নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজ হঠাৎ করে সকালবেলায় বাগেশ্বর ধাম বাবা মানে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী কলকাতায় পৌঁছে গেছে। দেখুন, বাগেশ্বর ধাম বাবার আসার কথা ছিল কলকাতাতে ১০ থেকে ১২ই অক্টোবর। ঠিক আছে? উনার ব্রিগেড ময়দানে হনুমান কথা করার কথা ছিল। ওকে? তো হঠাৎ করে আজ দেখছি চলে এসেছে। দেখুন, আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি দেখুন। কলকাতা এয়ারপোর্টে রিসিভ করা হচ্ছে। তো মেইন কথা হলো যে আজ আমরা বাগেশ্বর ধাম বাবাকে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু বাগেশ্বর ধাম বাবার তো আজকে বা আসার তো সেরকম কোনো প্ল্যানিং হঠাৎ করে ছিল না, না? আমরা দেখেছিলাম যে মোটামুটি অফিসিয়াল কনফার্মেশন না থাকলেও মোটামুটি আমরা জানতাম বা অর্গানাইজারদের তরফ থেকে যা ইনসাইডার ইনফরমেশন ছিল তাতে ১০ থেকে ১২ তারিখ উনি ব্রিগেড ময়দানে রামকথা করার ব্যাপার ছিল। বাট হঠাৎ করে উনি আজকে সকালবেলায় এখানে কেন চলে এলেন? কি ব্যাপার-স্যাপার? এবং আ ব্যাপারটা হচ্ছে এরকমই যে শুধুমাত্র উনার আজকে সকালেই উনি এখানে এসেছেন। আজকে উনার সকালে আসাটাই যে সমস্ত ব্যাপার বা মেইন কনসার্ন এর ব্যাপার সেটা নয়। এছাড়াও আরো একটা ইম্পোর্টেন্ট ব্যাপার হয়েছে। আপনি জানেন যে ৩ দিন আগে আপনারা জানেন যে সদ্গুরু এখানে এসেছিল, কলকাতায় এসেছিল। মনে আছে তো কি সদ্গুরু কলকাতাতে এসেছিল? যদি কেউ একটু নিউজ মিডিয়াতে নজর রাখেন তো তাহলে জানবেন যে সদ্গুরু কলকাতাতে ৩-৪ দিন আগে এসেছিল। যে সেখানে এসে খুব মানুষদের সঙ্গে মানে জনসংযোগ করছিল। মানুষদের সঙ্গে কথা বলছিল, যাচ্ছিল। তো সেই সময় খুব একটা ইম্পোর্টেন্ট কথা সদ্গুরু মেনশন করেছে। যদি না শুনেছেন তো তাহলে আমি আবার শোনাচ্ছি। Something and we will be doing something and you'll see a lot of me in Kolkata. আবার শুনুন। যদি না শুনতে বলেন আবার শুনুন। We will be doing something and you'll see a lot of me in Kolkata. We will be doing something and you will see a lot of me in Kolkata. শুনলেন? ভালো করে We শুনুন। will be doing something and you'll see a lot of me in Kolkata. Will be doing something আমরা কিছু করব। আমরা এখানে কিছু করব এবং আপনারা কলকাতাতে আমাকে অনেক দেখতে পাবেন। You will see a lot of me in Kolkata. আমাকে কলকাতাতে আপনারা অনেক দেখতে পাবেন। কি এমন করবেন? কি করতে চাইছেন? Will be doing something আমরা এখানে কিছু একটা করব এবং যার জন্যে আপনারা কলকাতাতে আমাকে অনেক বেশি দেখতে পাবেন। We will be doing something and you'll see a lot of me in Kolkata. আচ্ছা। তো তাহলে আমরা এখানে কিছু করব, আপনারা আমাদেরকে কলকাতাতে অনেক বেশি দেখতে পাবেন। এর মানে কি? কি করবেন? সদ্গুরু কি করবেন? কি করতে পারেন সদ্গুরু? বুঝতে পারছেন কিছু? কোন দিকে ইঙ্গিত যাচ্ছে কি? আমি ক্লিয়ারলি বলতে চাইছি না। কারণ বুঝতেই পারছেন ফর obvious রিজন যদি সেটা হচ্ছে, আমি তো বলেছিলাম না যে একটা জিনিসের গ্রাউন্ড ওয়ার্ক সেটিং হচ্ছে। কেউ বলেছিলেন ধর্মান্তরণ এখানে সম্ভব নয়। ঘর ওয়াপসি এখানে সম্ভব নয়। সো তাদেরকে বলি এই পরিস্থিতিতে নয়। ফেভারেবল সময় আসুক, তার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করার দরকার সেগুলো হবে। হঠাৎ করে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজকে কেন চলে এলেন? আনঅ্যানাউন্সড। এমন তো নয় যে আজকেই ওনার আসার কথা ছিল, আজকে উনি কোনো কথা করছেন, তা নয়। সদ্গুরু এলো তার ২-৩ দিনের মধ্যে আনঅ্যানাউন্সড ভাবে হঠাৎ করে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী চলে এলেন। আপনারা দেখলেন আজকে এয়ারপোর্টে নেমেছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে আপনারা জানেন হয়তো মানে আমার দর্শকরা তো অন্তত জানে যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা কিসের জন্য ফেমাস? কিসের জন্য ফেমাস? মনে আছে তো?
যে বাগেশ্বর ধাম বাবা হচ্ছে ঘর ওয়াপসি করানোর জন্য খুব ফেমাস। আমরা অলরেডি বাগেশ্বর ধাম বাবার উপরে একটা লাইভ স্ট্রিমিং করেছি পরশুদিন। যদি কেউ না দেখে থেকেছেন, পরশুদিন নয় তার আগের দিন, যদি কেউ না দেখে দেখেছেন তাহলে প্লিজ এটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিংকটা দেখবেন যে বাগেশ্বর ধাম বাবা আসছেন এবং কেন তার আসার মানে গুরুত্বটা কি এখানে পশ্চিমবঙ্গে। তো আপনারা জানেন যে বাগেশ্বর ধাম বাবা কিসের জন্য প্রসিদ্ধ? এক হচ্ছে হিন্দুদেরকে একত্রিতকরণ করার জন্য, মানে পুরো হিন্দু সমাজকে, সে শৈব সমাজ হোক, বৈষ্ণব সমাজ হোক বা শাক্ত সমাজ হোক, যে সমাজই হোক না কেন, হিন্দু ইউনিটির জন্য ফেমাস। ইয়াংস্টারদের মধ্যে প্রচুর ফেমাস। ইয়াং জেনারেশন মানে জেনজি হোক বা মিলেনিয়ালসরা ওনার কথা শোনেন। আমাদের বয়সী ব্যক্তি, আমাদের থেকে ছোট, ওনার কথা শোনেন। আর কিসের জন্য ফেমাস? বাগেশ্বর ধাম বাবা ঘর ওয়াপসির জন্য বহুত ফেমাস। ঠিক আছে, উনি হাজার হাজার মানুষের একসঙ্গে ঘর ওয়াপসি করান, 250-300 পরিবারের একসঙ্গে শুদ্ধিকরণ করান, ঘর ওয়াপসি করান। যারা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্মে চলে গেছে তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসার কাজ করেন। একসঙ্গে পরের পর পরিবারকে একসঙ্গে নিয়ে এসে উনি এই কাজ করেন। তো ফেমাস কি জন্য? উনি এই জন্যে। এবং এরই মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের এত বড় ঘোষণা করা যে আমরা কালকে রাত্রে করেছি, লাইভ স্ট্রিমিং করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের প্রাইম মিনিস্টার ওপেন থ্রেট করছেন আমাদের মানে এখানকার চিফ মিনিস্টার বা মমতা ব্যানার্জিকে কিভাবে কালকে ওপেনলি থ্রেট করেছেন, সেটা আপনারা দেখেছেন। যদি না দেখে থেকেছেন তো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কারণ মানে আমি এই বিগত মোটামুটি ভাবে যে ধরুন 11 বছরে প্রাইম মিনিস্টারকে মানে নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার হওয়ার পর এরকম ভাবে আমি কোনোদিন দেখিনি যে প্রাইম মিনিস্টার ওপেনলি এরকম ভাবে কোনো রাজ্যের সিএম কে বা বিরোধী দলকে এরকম ভাবে ওপেন থ্রেট চালাচ্ছেন, তাও আবার ডেমোগ্রাফি চেঞ্জেস এর উপরে। घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं, हो जाए मुकाबला। এরকম এই রুদ্র অবতারে প্রাইম মিনিস্টারকে ডেমোগ্রাফি চেঞ্জেস এর জন্য বা ঘুসপেটিয়া বা যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মেনলি মুসলমান, তাদের বিরুদ্ধে এত বড় কথা মানে থ্রেটের কথা বা ওপেন থ্রেট জানানো বিরোধী দলকে। বিরোধী দল বলতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন দল? মমতা ব্যানার্জি, কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই সব থেকে বেশি এই অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে আছে এবং সেই জন্য এই যে ওপেন থ্রেট সেটা আমরা কালকে দেখেছি। তারপর এবং আবার কি দেখলাম, ইম্পর্টেন্ট ব্যাপার শুধু সেটা নয় যে প্রাইম মিনিস্টার প্রথমে এই ডেমোগ্রাফি চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলোকে রিভার্স করার কথা বললেন। কোথায় থেকে? লাল কেল্লার প্রাচীর থেকে, ওই 15ই আগস্ট বললেন। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? তারপরে উনি মণিপুর গেলেন, মণিপুর থেকে সোজা আসামে গেলেন, আসাম থেকে এরকম উনি অ্যানাউন্স করলেন। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? উনি কলকাতাতে এলেন। হঠাৎ করে কলকাতাতে এলেন কি? ওই জয়েন্ট কনফারেন্স ছিল চিফ অফ আর্মি স্টাফদের, কিছু জয়েন্ট কনফারেন্স ছিল। যে সেই জয়েন্ট কনফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রাইম মিনিস্টার এলেন না, এলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, সঙ্গে অজিত ডোভাল এলেন, সঙ্গে 3 সেনার যারা প্রমুখ মানে মানে সরি আর্মি, এয়ারফোর্স আর নেভির চিফ, 3 আর্মি, এয়ারফোর্স, নেভির চিফ ওখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মোটামুটি 4 ঘন্টা সময় কাটালেন, সেটা আমরা দেখেছি। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একই সঙ্গে এত বড় বড় ডিগনিটারিজদের সঙ্গে থাকা, মানে শ্রী অজিত ডোভালের সঙ্গে কলকাতা আসা, তারপর প্রাইম মিনিস্টারের কলকাতা আসা, ডিফেন্স মিনিস্টারের কলকাতা আসা। তার আগে আমরা দেখতে পেলাম এরা গত পরশুদিন রাত্রে ঢুকেছেন। ঠিক আছে, কালকে তো ছিল, মিটিং ছিল। তো গত পরশুদিন রাত্রে প্রাইম মিনিস্টার ঢুকলেন। তারপরে রক্ষামন্ত্রী রাজনাথ সিং ঢুকলেন, তারপরে অজিত ডোভাল ঢুকলেন। আমরা আজকে দেখতে পাচ্ছি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ঢুকছে। তারপর তার আগে সদ্গুরু এসেছিলেন। সদ্গুরু বলছেন যে আমরা এখানে এক বিশেষ কাজ করতে চলেছি, যার জন্য আপনারা আমাকে কলকাতাতে অনেক বেশি দেখতে পাবেন। এই সমস্ত জিনিস একটা জিনিসের দিকে পয়েন্ট আউট করছে। সেই পয়েন্ট আউটটা কি?
মানে কোন দিকে করছে সেটা আমার দর্শকরা জানেন। কারণ আমি অলরেডি যেহেতু ১ ঘন্টার বেশি সময় ধরে পুরো প্রেজেন্টেশন বানিয়ে এই বাগেশ্বর ধাম বাবার ইম্পোর্টেন্স, ইনফ্লুয়েন্স এখানে পশ্চিমবঙ্গে আসা কেন গুরুত্বপূর্ণ বুঝিয়েছিলাম। সেই দিকেই প্রশ্ন চিহ্ন তুলছে, ওই দিকে যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। হবে কিছু ইম্পোর্টেন্ট কিছু এবং তার সঙ্গে আমাদের মানে সেনারাও নিযুক্ত থাকবে তাদের অ্যাপ্রুভাল নিয়ে, তাদের সবকিছু করে তাদেরকে মানে সহমতে নিয়ে এই সমস্ত জিনিস হবে। তা না হলে বিগত ১১ বছর ধরে প্রাইম মিনিস্টার কখনোই বলতেন না যে ডেমোগ্রাফি চেঞ্জেস এর উপর এরকমভাবে ওপেন চ্যালেঞ্জ করা যে দেখে নাও চলে আসো যুদ্ধে। এই দিন দেখতে পেতাম না। তারপরে শুধুমাত্র চেঞ্জ করলে তো হবে না। আপনি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে লাথ মেরে বের করবেন সব ঠিক আছে। ভিতরের মধ্যে যে 0.5 পয়েন্ট আছে, ঠিক আছে? সেই যে মজহবি যেগুলো আছে না, ওই শান্তির ছেলে, তো শান্তির ছেলেদেরকেও তো আবার আসল রাস্তায় নিয়ে আসতে হবে। তো তাদের জন্য তো মানে ঘর ওয়াপসি প্রয়োজন। সাইমালটেনিয়াস প্রসেস একই সঙ্গে। সেই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।